রন প্রীতির সম্পর্ক নাকি আর কোনোদিন এক হওয়ার নয়। সত্যি সিরিয়াসলি রন প্রীতির সম্পর্ক আর এক হওয়ার নয়, ওদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, যেটা কিনা পাবলিকে ওরা বলতে চাইছে না, যে যার মতো ভালো আছে। যেটা সত্যি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, রন প্রীতির সম্পর্ক আর এক হবে না, এটা যেরকম সত্যি বলে তোমরা মেনে নিয়েছো, সেরকম রন প্রীতি যে ভালো আছে এটাও কি সত্যি বলে তোমরা মেনে নিয়েছো? আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কাল থেকে এই তোমাদের সামনে এই খবরটা দেবো বলে আমি পারিনি, কারণ আমার কালকে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, সন্ধ্যের দিকে ভিডিও আসতো বাট আসেনি, তার জন্য অনেক অনেক দুঃখিত, রন প্রীতিকে নিয়ে ভিডিও আসেনি। আচ্ছা, তার আগে বলি, কিছু মানুষ রনকে নেশাখোর, জুয়োখোর, হ্যান ত্যান বলছে, তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, একটু ভেবে চিন্তে কথাটা বলো। নেশাখোর, জুয়োখোর তোমাদের বাড়িতেও রয়েছে, নেশাখোর, জুয়োখোর, যার তোমার স্বামী তো নেশা করে হাসপাতালের বেডে শুয়ে পড়ে এবং সেটার চিকিৎসার যে টাকা পয়সা লাগে সেটার জন্য তুমি এই ওয়াইটিতেই হাত পেতেওছো এবং আবারও পাতবে। তাই নিজের স্বামীর সাথে রনকে গুলিয়ে ফেলবেন এবং নিজের স্বামীকে আগে ঠিক করো, তারপরে রনের দিকে বলবে। এবার আসি, রন প্রীতি আলাদা হয়ে যাবে এবং কেউ রনকে বাজে কথা বলবে বা কেউ প্রীতিকে বাজে কথা বলবে, সেটা তো কেউ মেনে নেবো না আমি তো অন্তত মেনে নেবো না। আমি রনকে কেউ বাজে কথা বললে তাকেও ছাড়বো না, প্রীতিকে কেউ বাজে কথা বললে তাকেও ছাড়বো না। কথাটা হলো সবাই সবার ধারণা যে রন প্রীতি আর এক হবে না, এটা তোমাদের ধারণা। রন প্রীতির সম্পর্কটা শেষ হয়ে গেছে, এক হওয়ার কথা নয়, সিরিয়াসলি এক হওয়ার কথা নয়। কিন্তু আজকে আমি তোমাদেরকে দুটো কথা বলবো, সেই দুটো কথা তোমরা একটু ভেবে দেখো তো। আচ্ছা, যদি রন প্রীতির সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যায়, এই যে মেয়ে ঘর গুছাচ্ছে, জিনিসপত্র কিনছে, এতদিনের একটা সম্পর্ক শেষ হয়ে যাবে, তোমরা কি করে ভাবলে পুরোপুরি শেষ হয়ে গেছে? আর এক হওয়ার নয়, আমি মিথ্যা কথা বলছি। তোমরা বলছো তুমি মিথ্যা কথা বলছো, রন প্রীতি আর এক হবে না। আমরা কি বোকা নাকি ভিউয়ার্সরা? না, তোমরা বোকা নও, তোমরা হলো শিয়ানাও নও। তোমরা কি বলো তো, যেদিকে হাওয়া জল দিয়ে গড়াই তোমরা সেদিকেই জল করতে যাও। তোমরা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারো না। এক জায়গায় যে মানুষ স্থির হয়ে থাকে না, সেই মানুষটাই হলো অনেস্ট। ওই যে দল বদলের মতো, যে দল জিতবে দুদিকেই পা দুদিকেই পা, ডান দিকে আর বাঁ দিকে পা দিয়ে রাখে, যে দল জিতবে সেই দলে ছুটবো, ঠিক আছে? আবার ওই দল যদি হেরে যায়, আবার যে পুরোনো দলের ছিল সেই দলে আসবো। এটা হলো তোমাদের নীতি, কিন্তু আমার নীতি আবার সেটা না। আমি আবার মাঝখানেই থাকবো, যে দল হারবে হারুক, যে দল জিতবে জিতবে, যাকে ভালোবাসি আমি তাকেই ভালোবাসবো। আমার নীতিটা এটাই। কিন্তু তোমরা হলো আমি জানি না, তোমরা বোকাও নাও, মাথা মোটাও নয়, তোমরা হলো শিয়ানা। কিরকম শিয়ানা জানো তো? শয়তানি শিয়ানা। তো যাই হোক, আমি কিছু কিছু ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, সেই ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যারা কিনা রায়বাগিনী ননদের চামচা ভিউয়ার্স। হ্যাঁ, রায়বাগিনী ননদিনী যে চামচা আছে না, সেই চামচা ভিউয়ার্সগুলোকে বললাম। এবার আসি, রন প্রীতি এক হবে না, এক হবে না, তুমি মিথ্যা কথা বলছো। রন প্রীতি এক হবে না। যদি এক হয় তাহলে তোমাদের জুতোটা তোমরা গালে মারবে তো? জুতো নিয়ে ঘুরে বেড়াবে তো? আমি বলছি, রন, তোমরা এইটুকু সামান্য বুঝতে পারছো না? যদি রনের আর প্রীতির পুরোপুরি সম্পর্কটা শেষ হয়ে যায়, তাহলে ওই বাড়ি, ওই যে রনের চয়েস করা ফ্রিজ, রনের চয়েস করা আলমারি, সেগুলো কি প্রীতি নিয়ে আগে ওই ঘরে থাকতে পারতো? সে কিন্তু তার বাবার বাড়ি চলে যেত, আর এত সুন্দর করে ঘরটা গুছিয়ে এবং জিনিসপত্রও কিনতে পারতো না। তার মনটা পুরো ভাঙা চুরমার হয়ে যেত। একটা মানুষের যখন ভালোবাসা ভেঙে যায়, ধোকা খায়, তার কি অবস্থা হয় দেখেছো? সেই জায়গা থেকে উঠে আসতে অনেক টাইম লাগে। সেই জায়গাতে তো কিছুই দেখতে পেলাম না রন প্রীতিকে। দেখতে পেয়েছি আমরা রনের মতো ঘুরছে, প্রীতির মতো ঘর সাজাচ্ছে। তোমরা এটাও হয়তো জানো না, আমার এটা বলা উচিত হবে না, যেটা আমি জানি, যেটা কিনা সোশ্যাল মিডিয়ার বাইরে, যেটা কিনা রন প্রীতি দেখায়নি, আমার বলাটা উচিত হবে না। আমি শুধু এইটুকু হালকা হিন্স দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো, রন প্রীতিকে একসাথে দেখতে পারবে। রন প্রীতিকে একসঙ্গে দেখতে পাবে। এখানে হয়েছে একটা ইগোর সমস্যা, ঠিক আছে? ইগো, আর যেটা ওরা চাইছে সেটা হচ্ছে না। অনেকে বলছে রন প্রীতি বিয়ে কেন করে নিচ্ছে না, বিয়ে কেন করে নিচ্ছে না? যদি ওরা সবকিছু ঠিক থাকে তাহলে বিয়ে কেন করছে না? ওইখানেই তো গন্ডগোলটা হয়ে আছে। বিয়েটা ওই কারণেই করতে পারছে না, যেটা কিনা আমি বলতে চাইলেও পারছি না বলতে, ঠিক আছে? শুধু হালকা হিংস দিচ্ছি। রন আর প্রীতির যেটা ইচ্ছা পরিবারের, সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে না। পরিবারকে তো সাথ দিতে হবে, এইটুকু জাস্ট বলে দিলাম, বুঝে নাও, ঠিক আছে? নাহলে রন প্রীতির এতদিনে বিয়ে হয়ে যেত। তবে ওয়েট করো, সবটা দেখতে পারবে। না জেনে শুনে কথা বলাটা তোমাদের উচিত নয়। রন প্রীতির সম্পর্কটা ভেঙে গেছে, কি করে মনে হয় রন প্রীতির সম্পর্কটা ভেঙে গেছে? ওর আনন্দ, ওর বাড়ি, ও যে রুমটায় রয়েছে প্রীতি, সেই রুমটা কি সুন্দর সাজিয়ে গুছিয়েছে দেখেছো? একটা মানুষের যখন ভালোবাসা ভেঙে যাবে, সে তখন সাজাতে ব্যস্ত থাকবে না, তার মনটা তাকে দেখেই বোঝা যাবে, তাকে দেখে বোঝা যাবে। আরও একটা কথা, ঠিক আছে? এই যে তোমরা যারা যারা বলছো রন প্রীতি রন নেশাখোর, প্রীতিকে ঠিকঠাক ভালোবাসে না, প্রীতিকে ইউজ করেছে, মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে, এই কথাটা প্লিজ বলো না। রন নেশাখোর, রন জুয়োখোর, রন সিগারেট খোর, এইসব কথাগুলো যে তোমরা বলছো, আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, যারা যারা বলছে তাদের বাড়িতে তাদের স্বামীরা কি করে, এত নেশা করে না, হসপিটালে ভর্তি হয়ে যায়, কলকাতার হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যায়, তারপরে সেই চিকিৎসার জন্য, ইঞ্জেকশনের জন্য দিদি ভাই আমাকে টাকা পাঠাও, দিদি ভাই আমাকে টাকা পাঠাও, এরকমও করেছে। তাই তাদের মুখে এই কথাগুলো প্লিজ মানাই না, ঠিক আছে? তাকে নিয়ে আমার কন্টেন্ট করতে ইচ্ছাটুকু নেই, কিন্তু রনকে নিয়ে যে বাজে বাজে কথা বলছো প্লিজ বলো না। তোমার স্বামীও নেশা করে, তোমার ছেলে তো নেশা করে প্ল্যাটফর্মে পড়ে থাকতো। হ্যাঁ, তুমি আগে ঘরেরটা দেখো। রন নেশা করে ভিডিওতে দেখাচ্ছে, এই করছে, তো কি হয়েছে ভাই, কি হয়েছে? তাই বলে প্রীতিকে ইউজ করেছে? প্রীতিকে কোথাও বলেছে আমাকে ইউজ করে ছেড়ে দিয়েছে? বলেছে? তাহলে ওর মনটা ভেঙে যেত, ওইভাবে সাজিয়ে গুছিয়ে জিমে যেতে পারতো না, হেসে খেলে রিলস করতে পারতো না, ঠিক আছে? হ্যাঁ, মনের মধ্যে কষ্ট একটা আছে, সেটা চোখে মুখে বোঝা যায়, যেটা কিনা ওদের একটা ইগোর প্রবলেম হয়েছে। যে প্রবলেমটা হয়েছে সেটাও আমি জানি, যেটা কিনা আমি এখন বলবো না, সেটা তোমরাও জানতে পারবে, জানো তো? তোমরা যদি ভালো করে একটু আবেগ দিয়ে ভালো করে যদি তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে পৃথিবীর আর রনের কথা, তোমরা বুঝতে পারবে। সেটুকু বোঝার মতো ক্ষমতা তোমাদের আছে, কিন্তু তোমরা তো ক্ষমতা লাগাবে না, তোমরা হলো শয়তানি বুদ্ধি তোমাদের। আর একটা কথা, সামান্য যখন রায়বাগিনী ননদিনীর জন্য ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি, রন আর প্রীতির মধ্যে অশান্তি হয়েছিল, যে ঝামেলাটা হলো, রনের অবস্থা দেখেছো আর প্রীতির অবস্থা দেখেছো?
পিথি ঠিকঠাক ব্লগ দিতে পারতো না, পিথি ঠিকঠাক হাসতো না, সারাক্ষণ শুধু কাঁদতো। তো সেখানে ওদের সম্পর্কটা একটু ফাটল ধরাতেই কত কান্নাকাটি করেছে, তারপরে যখন এক হয়ে গেল তারপরে হাসি খুশি, সেই হাসি খুশি কিন্তু এখনো আছে পিথির মধ্যে। একটু কষ্ট রয়েছে, চোখে মুখে বোঝাই যাচ্ছে, সেটা ইগো ঠিক আছে, সমস্যা দাঁড়িয়েছে। তো বিয়েটা তো হবেই, সেটা সবাই দেখবে। রণপিথির বিয়ে হবে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, 1 বছর পরে হলেও বিয়ে হবে। আর সবাই সেদিন নিজেদের গালের জুতোটা নিজেরাই মেরে নিও। যারা যারা বলছো আমি মিথ্যা কথা বলছি, রণপিথি অতি শিগগিরই এক হবে, একটু ওয়েট করে যাও, ঠিক আছে, একটু ওয়েট করে যাও। আর একটা সুখবরও পাবে, সুখবরটা রণপিথির তরফ থেকে সুখবরটা পাবে, সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। যারা না জেনে শুনে কথা বলছো, রণপিথির সম্পর্ক ভেঙে গেছে, আর ঠিক হবে না। আবার রায়বাগানী ননদিনীর ওখানে যে বলছে ভালোই হয়েছে, তোমাকে ওরা কম জ্বালিয়েছে, এরা কারা ভাই? আর পিথির ওখানে একজন কমেন্ট করেছে, কি যেন নাম, দিয়ে কি যেন নাম, বেশ ভুলে গেলাম, আমি নামটা মনে করেই বসলাম যে আমি আজকে বলবার ওকে ধোবো নাম দিয়ে বাট ভুলে গেলাম। তো যাই হোক, নামটা যদি বলতে বলতে মানে কথা বলতে বলতে যদি মনে পড়ে আমি বলছি। তো সেখানে পিথিকে যে বলেছে তুমি এর থেকে ভালো ছেলে পেয়ে যাবে, কেন ওর জন্য কষ্ট পাচ্ছ, কেন তুমি হাসো খোলো নাচো এইভাবেই চলো, তুমি ওর থেকে ভালো ছেলে পেয়ে যাবে। এরকম ছেলেকে ছেড়ে দেওয়াই ভালো, মাঝে মাঝে ছেড়ে দিয়ে চলে যায়। এরকম ছেলে বিয়ে কর, এখনো সিঁদুর ওঠেনি, রেজিস্ট্রি হয়েছে, সিঁদুর উঠলে তো তাহলে তোমার কপালে আরো পড়বে, বাচ্চা হয়ে গেলে আরো পড়বে। মানে সিরিয়াসলি রনের থেকে ভালো ছেলে পিথি পেয়ে যাবে? সিরিয়াসলি রন খারাপ ছেলে? মানে আমি ভাবি এরা কারা, এরা কোথা থেকে উঠে এসেছে ভাই? পিথির জন্য রন মরে যায়, রনের জন্য পিথি মরে যায়, এরা আলাদা হবে না? এদের আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না? তোমাদের বাড়িতে অশান্তি হয় না? তোমার বাবা মায়ের মধ্যে অশান্তি হয় না? আমাদের বাবা মায়ের মধ্যে অশান্তি হয়নি, তাই বলে কি আলাদা হয়ে গেছে? তুমি বলছো এর থেকে ভালো ঢের ছেলে পাবে? হ্যাঁ, কে গো তুমি, কে এগুলো জ্ঞান দেওয়ার? তোমরা এগুলো অশান্তির কারণ, জানো তো। সেখানে যদি আমি কথার কথা বলছি, দেখবে অনেকেই, মানে আমি যখন কমেন্ট দেখি, মানে দেখি এক দুটো ভালো, ফট করে একটা হাতে লাভ পড়ে গেল, মানে তাকে রিপ্লাই দিয়ে, মানে লাভ দিয়ে দিলাম, তখন ওইটা থেকেই না মানুষ ইস্যু করবে, হ্যাঁ মানে ওই মহিলাটা যে কথাটা বললো তার মানে পিথি ওটাকে সাপোর্ট করছো, ভালো ছেলে পেয়ে যাবে। সেখানে একটা দূরত্ব বজায় হবে, যেটা কিনা হয়েছিল রায়বাগিনী ননদিনীর ক্ষেত্রে। তো যাই হোক, বেশি কথা আর বলতে চাই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রন পিথি এক হবে। আর যারা যারা পিথিকে নিয়ে বেশি কাটাছেড়া করছো, করো না। পিথিকে সাপোর্ট করে রনকে নিয়ে যারা কাটাছেড়া করছো, করো না। কারণ তোমাদের বাড়িতে এক একটা ইস্কামার্কা মাতাল খোরগুলো পড়ে আছে, ঠিক আছে? তারা ওরা হসপিটালে বেডে যে নাটক মারে, আর তোমরা এখানে ওয়াইটিতে টাকা চাইতে বসো। তাই অন্যকে নিয়ে বাজে কথা বলো না। কে নেশা করলো, কে কি করলো, আগে নিজের ঘরটা দেখো, ঠিক আছে? নিজের চরকায় তেল দাও, লজ্জাও লাগে না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে অনেকগুলো ভিডিও আসবে, হ্যাঁ এখনো তো আরো দুটো ভিডিও আসবে, লাইভ আসবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে। এরপরে আর একটা ভিডিও আসছে দেবলীনাকে নিয়ে, অবশ্যই ভিডিওটা দেখো, একটা প্রমাণ সমেত ভিডিও দেবো। যে ভিডিওটা, যে ফটোটা নিয়ে বাড়াবাড়ি করছিল কে, তো সেটার প্রমাণ আমি দেবো। চলো, টাটা।